जय हिंद बंधुरा আমি তোমাদের রেজুদা। তোমরা দেখছো তোমাদের এই ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ডাব্লিউপি কনস্টেবল কাট অফ 2020, আউট অফ 85 মার্কস কাট অফ 2019। 85 নম্বরের মধ্যে কে কোন জোনে আছে দেখে নাও। ইউআর ওবিসি এসসি এসটি। হ্যাঁ, তো তোমরা যেটা থাম্বনেল দেখতে পাচ্ছ ভিডিওর থাম্বনেল, সেটাই তোমাদের ভিডিওতে আজকে আলোচনা করব, আর খুব গুরুত্বপূর্ণভাবে আলোচনা করব। আর এটা খুব হার্ডলিভাবে বিশ্লেষণ করে দেখেছি, আমি আমার নিজের মতামত তুলে ধরছি ভিডিওতে। তোমাদের মতো অনেক সাবস্ক্রাইবার ভাই আমাকে কল করে নাম্বার তাদের বলে। আমার আমার কাছে প্রায় তোমাদের মানে পার ডে ধরে রাখো 30টার মতো তোমাদের ডাব্লিউপি ক্যান্ডিডেটের কল আসে। ঠিক আছে, জানি না কোথা থেকে তোমরা নম্বরগুলো কালেক্ট করো, কিন্তু কল আসে। তাদের নম্বরগুলো আমাকে বলে, হয়তো তোমাদের সাথে মিথ্যা কথা বললেও কিন্তু আমার কাছে মিথ্যা কথাও তারা বলে না, আশা করা যায়। ঠিক আছে, তো দেখো, কম বলে কিন্তু মিথ্যে কথা বলে না। আমি জানি আমি ডাব্লিউপি কনস্টেবল যে ভোট করেছি সেখানে অনেকজন ফেক ক্যান্ডিডেট ভোট দিয়েছে। আমি জানি অনেক ক্যান্ডিডেট মিথ্যে নম্বর বলে, তাদের একদম ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখো, তোমাদের ভিডিওর আগে কিছু কথা বলি। যারা মিথ্যে নম্বর বলে কমেন্ট করে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি ভিডিওর মধ্যে, অনেকে কিন্তু কম নাম্বার পায়। ঠিক আছে, সেখানে মানে অনেক ভিড়ের মাঝে, বেশি নম্বরের ভিড়ের মাঝে তারা কম নম্বরটা বলতে তাদের লজ্জা বোধ হয়, সে কারণে তারা বলে না। হ্যাঁ, তারাই আসল সৎ, তারা সত্যি কথা বলে না। যারা বেশি নম্বর পাইছে তারা অসৎ, আমি তাদেরকে বলছি না। কিছু কিছু ছেলে থাকে একদম 100% জেনুইন ছেলে, একদম 100% তারা সঠিক, তাদের যে নম্বরটা সেটা বিবেচনা করে বলে। আর কিছু কিছু ছেলে থাকে ফেক, মানে ফেক বলে যে এত পেয়েছি এত পেয়েছি। দেখবে তারা ডাব্লিউপি কনস্টেবলে হয়তো মেনে ফেল করেছে, বিভিন্ন ধরনের ডাব্লিউপি কনস্টেবল অনেকে নেই, তাও ভোট করে। আমি অনেক দেখেছি, এরকম অনেক ক্ষেত্রে দেখেছি। মানে সেই জবটার রিলেটেড সে কোনো এক্সামই দেয়নি, তা সত্ত্বেও সে ভোট করে যাচ্ছে। ঠিক আছে, আমার নিজে দেখা। সেটা বলার কথা রাখে না, কথা রাখে হচ্ছে তোমরা যদি এই ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো ভিডিওটা। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বেলওয়ালা ঘন্টিটা আছে সেটা অন করে দেবে। আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি, তোমরা যদি আমার সাথে একমত হও তো কমেন্টে বলবে হ্যাঁ দাদা আমি তোমার সাথে একমত। আর যদি তোমার যদি কোনো রকম ভাবে যদি আমার পক্ষে যদি বিরোধিতা থাকে তাহলে তুমি ডিসলাইক করতে পারো। আর একটা কথা, তোমার যদি তুমি কোনো রকমভাবে তোমার যুক্তি যদি বিশ্লেষণ করতে পারো তো কমেন্ট বক্সে তুমি এই যে যুক্তিটা সেটা বিশ্লেষণ অবশ্যই করতে পারো। ঠিক আছে, তোমাদের যে ডাব্লিউবি কনস্টেবলের 2019-এর যে কাট অফ আছে 85 মার্কস, যেটা আমি তোমাদের সিলেক্ট করেছি, মানে আমি আমার তরফ থেকে সিলেক্ট করেছি, সেটা তো আমি সিলেক্ট করার কেউ নয়, সেটা সিলেক্ট করে ডাব্লিউবি পিআরবি বোর্ড। ঠিক আছে, আমি আমার তরফ থেকে যেটা আমার ক্যালকুলেশন বলছে সেটা আমি তোমাদের ভিডিওতে তুলে ধরবো। 85 নম্বরের মধ্যে মানে তোমরা কত নম্বর পেয়ে কে কোন জোনে এখন পড়ে আছো। কারণ এই ভিডিওটা আমি করতাম না, তোমাদের আমি বলেছি কাট অফের ভিডিও 6 তারিখ নাহলে 7 তারিখ তোমরা কিন্তু আমার চ্যানেলে দেখতে পাবে। আমাকে এই রিলেটেড বহু ছেলে কল করে এবং বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। আর তোমরা বলবে যে দাদা তুমি অনেক কথা বলছো, তো তোমাদের একটা কথা বলে দিই, তোমাদের এই কথাগুলো শোনাটা খুব দরকার। দেখো, অনেক ছেলে থাকে কল করে প্রত্যেক দিন বলে দাদা কাট অফ কত যাবে, সেই জন্য আমি তাদের মনে আশা জাগানোর জন্য এই ভিডিওটা করা। ঠিক আছে, যতটুকু আমার মানে যতটুকু আমার মনে হচ্ছে এরকম কাট অফ যাবে সেই রকমই আমি তৈরি করেছি। আর একটা কথা বলে দিচ্ছি, তোমরা এত দূর পজিশনে পৌঁছে গেছো, কারো কথায় পিছু পা হবে না আর পিছনে হাঁটবে না। কে কি বলছে তার কথা এই কান্দে ঢোকাবে ওই কান্দে বের করে দেবে। বিভিন্নজন বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। পাড়া প্রতিবেশী তোমাদের এরকম যদি তুমি যদি শুনে নাও যে ডাব্লিউপি কনস্টেবলে পাস করেছো, তাহলে সেক্ষেত্রে তোমাকে কি কমেন্ট করবে আমি বলে দিচ্ছি। দেখো, আজকে বাস্তবতা কিছু কথা তুলে ধরছি। দেখো, তোর জবটা কবে হবে, তোর কি চাকরি হয়ে গেছে, কবে ড্রেস পরবি, কবে যাবি, কবে জয়েনিং, এইরকম কিছু কমেন্ট করে। ঠিক আছে, কিছু কিছু কমেন্ট করে থাকে। আর যে তোমাকে অরিজিনালি প্রকৃতভাবে ভালোবাসে সে তোমাকে কখনো এইভাবে বলবে না ভাই তোর জবের এখন সিচুয়েশনটা কত দূর আছে, কি পজিশনে তুই আছিস এখন, দেখ আশা করা যায় যেন তোরটা হয়ে যায়, হয়ে গেলে আমাদেরকে একটা পার্টি টাটি দিস, এরকম বলে, কিছু খাইয়ে দিস, এরকম বলে। আর অনেকে যারা বলেই দিলাম, অনেকে যারা যেরকমভাবে ভাবে, ঠিক আছে, তারা কীরকম বলে। এবার তোমাদের যে 85 মার্কের যে কাট আপ, কে কত নম্বর পায়, কে কে কীরকম জোনে আছো সেটা বলবো। ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই আবার বলছি একটা লাইক করে দিও। এই ভিডিওটা তৈরি করতে মানে আমার অনেক আজকে খুবই প্রেসারের মধ্যে ছিলাম, তাও তোমাদের ভিডিওটা তৈরি করছি, অনেক চাপে ছিলাম, আমার মাথা ব্যথাও করছে, তাও আমি ভিডিওটা তৈরি করছি তোমাদের জন্য। আর অনেক এই টাইপিং তোমাদের করতে হয়, খুব বাংলা টাইপটা খুব সব থেকে খতরনাক। কাট অফ মার্কস 2019, ঠিক আছে, তো সমস্ত কিছু চুলছেরা বিশ্লেষণ করেছি আমি তোমাদের লিখিত পরীক্ষা নিয়ে, তারপরে তোমাদের কাট অফ মার্কসটা দিচ্ছি। প্লিজ বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আমি মোটিভেশন পাই যে না আমার সার্থকতাটা তোমাদের সামনে আমি তুলে ধরে আমি নিজে খুশি, তোমরাও খুশি হয়েছো, এটুকু আমি তুলে ধরতে চাই। ঠিক আছে, তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটার দিকে যাওয়া যাক।
তো তোমরা এখন দেখতে পাচ্ছ ডাব্লিউপি কনস্টেবল কাট আপ 2020, ঠিক আছে, আউট অফ 85 মার্কস কাট আপ 2019। তো তোমাদের যে 85 মার্কের যে এক্সামটা হয়েছিল মেন এক্সাম, তার ভিত্তিতে আমি কাট আপটা তৈরি করেছি, এই কাট আপটা, ঠিক আছে। তোমাদের কিন্তু ইন্টারভিউ বাদ দিয়ে বলছি, এটা তোমাদের 100% ফাইনাল কাট আপ যেটা আছে সেটা না কিন্তু, ঠিক আছে, বারবার করে বলে দিচ্ছি। আর দেখো, তুমি যদি আমার ভিডিওটা স্কিপ করে এখান থেকে দেখতে আরম্ভ করো, তো প্লিজ তুমি এর আগে যে কথাগুলো বলেছি সেগুলো শুনবে, কারণ সেগুলো চরম বাস্তব কথা। বাস্তব কথাটা শোনাটা তোমাদের দরকার, ঠিক আছে। অনেক তোমাদের বলেছি সেই কথাগুলো, গুরুত্বপূর্ণ কথা, তোমরা অবশ্যই শুনে এসো কথাগুলো। দেখো 85 নম্বরের মধ্যে কে কোন জোনে আছো দেখে নাও, ঠিক আছে। ইউআরের কাট আপ মার্কস দেখতে পাচ্ছ এখানে, ইউআরের কাট আপ মার্কসটা দেখো তোমরা অন স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ ইউআর কাট আপ মার্কস, ঠিক আছে। 36 থেকে 37 খুব খারাপ অবস্থা, 36 থেকে 37 খুব, 36 কিংবা 37 প্লাস যদি নাম্বার পেয়ে থাকি আমি, এই ভেবে যদি থাকে যে আমি খারাপ অবস্থায় পড়ে রয়েছি, এরকম কিন্তু কোনো নেই ভাই। তোমাদের একটা কথা বলে দিচ্ছি, ইন্টারভিউ যদি তুমি ভালো দিতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমার চাকরির চান্সটা অনেকটাই আছে, ঠিক আছে। এটা নিয়ে তুমি ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নেই। দেখো এবার তোমাদের পরবর্তীতে বলছি 38 থেকে 39 যারা নাম্বার পেয়ে আছো ইউআর মানে জেনারেলের ক্ষেত্রে, কিন্তু আমি বলছি বারবার 38 থেকে 39 মিডিয়াম জোন, তোমরা না আছো রিস্ক জোন, না আছো বেটার জোন, ঠিক আছে, তার মাঝখানে তোমরা পড়ে রয়েছো 38 থেকে 39। তোমরা যদি ইন্টারভিউর নাম্বার যদি একটু ক্যারি করতে পারো, তাহলে তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে। এবার 40 থেকে 41-এর ক্যান্ডিডেটদের কথা বলছি, 40 থেকে 41 যারা আছো তারা ঠিকঠাক অবস্থায় রয়েছো, জেনারেল ক্যান্ডিডেটের কথা বলছি, ঠিক আছে। তোমরা যদি হালকা করে ইন্টারভিউটা একটু দিয়ে আসতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমার চাকরিটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই মিডিয়াম জোনের ছেলেরও চাকরি হবে, খারাপ অবস্থার ছেলেরও চাকরি হবে, যদি তোমরা ভালো করে ইন্টারভিউটা দাও। কারা ভালো করে ইন্টারভিউটা দাও? 36 থেকে 37 যারা পেয়েছে তারা যদি একটু ভালো করে ইন্টারভিউটা দাও। 38 থেকে 39 তোমাদেরও সেম, একটু ভালো করে তোমাদের ইন্টারভিউটাতে দিতে হবে, ঠিক আছে। তোমার যদি ইন্টারভিউ হয়ে যায় তো কোনো মন খারাপ করার কোনো দরকার নেই। কাট আপ আমি তোমাদের তৈরি করব, আশা করি সেই কাট আপই হবে, এটা আমার মতামতে আমি প্রকাশ করছি তোমাদের। দেখো 40 থেকে 41 ঠিকঠাক অবস্থা, 42 প্লাস, ঠিক আছে, চাকরির অনেক কাছেই সম্মুখীন হয়ে রয়েছে যারা 42 প্লাসের ক্যান্ডিডেট রয়েছে। জেনারেলের বলছি আমি বারবার, কিন্তু জেনারেল ইউআরের কাট আপ বলছি এটা, ঠিক আছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে ওবিসি বি কাট আপ মার্কস দেখতে পাচ্ছ, ঠিক আছে, ওবিসি বি কাট আপ মার্কস 35 থেকে 36 খুব খারাপ অবস্থা। 35 থেকে 36-এর ঘরে যারা অবস্থান করছো তাদের কিন্তু খুব একটা ভালো জোনে নেই, তাই বলে তাদের চাকরি হবে না এটা আমি কখনোই বলছি না। তোমরা যদি ইন্টারভিউ যদি 12 প্লাস যদি স্কোর করতে পারো, তাহলে তোমার কিন্তু চাকরিটা হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো 37 থেকে 38 মিডিয়াম জোন, তো তুমি ইন্টারভিউ ভালো নাম্বার তোমাকে ক্যারি করতে হবে, ঠিক আছে। তুমি না আছো রিস্ক জোনে, না আছো বেটার জোন, তার মাঝামাঝিতে তুমি ঝুলছো, যেটাকে মিডিয়াম জোন বলা হচ্ছে। 39 থেকে 40 ঠিকঠাক অবস্থা, ইন্টারভিউ ভালো মতো দিলে তোমার চাকরিটা কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা 39 থেকে 40 ঠিকঠাক একদম, ইন্টারভিউ মিডিয়াম দিলেও চলে যাবে। এবার দেখো যাদের 41 নম্বরে এখন তোমরা রয়েছো, 41 প্লাস ওবিসি বি এর কিন্তু কথা বলছি, 41 প্লাস যারা রয়েছে তারা ঠিকঠাক রয়েছে, তোমাদের ইন্টারভিউটা যায় ভালো মতো একটু খালি দিবে, তাহলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো ওবিসি এ ক্যান্ডিডেটের জন্য, ওবিসি এ যারা আছো তাদের ক্ষেত্রে এই কাট আপটা দেখো, ওবিসি এ কাট আপ মার্কস 34 থেকে 35 খুব খারাপ অবস্থা। যারা 34 থেকে 35 অবস্থান করছো তাদের একটু রিস্ক জোনেই আছো তোমরা, ঠিক আছে। তোমাদের ইন্টারভিউয়ে ভালো নাম্বার ক্যারি করতে হবে, তাহলে তোমার চাকরিটা হচ্ছে, ঠিক আছে। এবার দেখো 36 থেকে 37 হচ্ছে মিডিয়াম জোন, 36 থেকে 37 তোমাদের হচ্ছে মিডিয়াম জোন, না আছো তুমি রিস্ক জোন, না আছো তুমি বেটার জোন, তার মাঝামাঝিতে তুমি ঝুলে রয়েছো, তো তোমারও চাকরি হবে, তুমি ইন্টারভিউটা ভালো করে দেবে। আর 34-35 যারা আছো তাদেরও ইন্টারভিউটা বেটার করে দিতে হবে। এবার 38, 38, 39 মানে 38-39 যারা আছো ঠিকঠাক অবস্থা, তারা ইন্টারভিউটা ঠিকঠাক করে একটু সম্মুখীন করলে কিন্তু তার চাকরিটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার চাকরিটা হয়ে যাচ্ছে 38 থেকে 39 যারা ওবিসি এর ক্যান্ডিডেট আছে, যদি ঠিকঠাক করে একটু সম্মুখীন করো ইন্টারভিউ, তাহলে হয়ে যাচ্ছে। আর এবার হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ওবিসি এ 40 প্লাস যারা পেয়ে রয়েছে, তাদের কিন্তু ইন্টারভিউ ভালো মতো একটু হালকা পাতলা ড্রেস সেন্স সমস্ত কিছু যদি একটু ভেরিয়েন্টভাবে ভালোভাবে যদি দিয়ে থাকো, তাহলে তোমার কিন্তু চাকরিটা, যারা 40 প্লাস পেয়েছে ওবিসি এ, তাদের চাকরিটা কনফার্ম। দেখো এবার এসসির কাট আপ বলে দিই, এসসি যারা আছো, এসসি ক্যান্ডিডেটের গুরুত্বপূর্ণ কাট আপ দেখে নাও। 85 মার্ক, কিন্তু বারবার বলছি 85 মার্কসের কাট আপ এটা, ঠিক আছে। তোমাদের আমি বলছি তোমরা কোন জোনে আছো নাম্বার ভিত্তিতে। 34.50 থেকে 35.50 খুব খারাপ অবস্থা, তোমরা যারা এটাতে বসবাস করছো এই জোনে, তো তোমাকে ইন্টারভিউটা বেটার করে দিতে হবে। আর যদি আশা করি তুমি ইন্টারভিউটা বেটার করে দাও, তো তোমার কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমারও চাকরি হয়ে যাবে, ঠিক আছে।
36.50 থেকে 37.50। মিডিয়াম জোনে বসবাস করছো, না তুমি বেটার জোন আছো না তুমি রিস্ক জোন আছো, তার মাঝামাঝিতে তুমি ঝুলে রয়েছো, ঠিক আছে। তোমারও ইন্টারভিউ বেটার করে দিতে হবে। 38.50 থেকে 39.50 ঠিকঠাক অবস্থা। তুমি যদি সিম্পলি মিডিয়ামভাবে যদি ইন্টারভিউটা দিয়ে দাও সেখানে, তাহলে কিন্তু তোমার চাকরিটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। 38.50 থেকে 39.50। বারবার করে বলছি, ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, কারণ আমি টায়ার্ড অবস্থায় কিন্তু তোমাদের ভিডিওটা করছি আর বহুত খাটনি লাগে ভাই এগুলো বানাতে, ঠিক আছে। তো প্লিজ একটা লাইক করে দিও যাতে আমি একটু মোটিভেট থাকি। 40+ চাকরি অনেক কাছের সম্মুখীন, যারা 40+ পেয়ে আছো এসসি, তাদের কিন্তু চাকরিটা হয়ে যাচ্ছে। অনেক চাকরির সম্মুখীন হয়ে আছো এখন। ইন্টারভিউ রুমে যদি তুমি ঠিকঠাকভাবে যদি তোমার বিহেভিয়ার মানে ব্যবহার আচরণ যদি ঠিকঠাকভাবে করো তো তোমার কিন্তু চাকরিটা হয়ে যাচ্ছে। যারা 40+ আছে নিশ্চিন্তে থাকতে পারো, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের এসটি ক্যান্ডিডেট সিডিউল টাইপ যারা আছো তাদের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ কাট অফ দেখে নাও। 31 থেকে 32 খুব খারাপ অবস্থা, এসটি ক্যান্ডিডেটের কথা বলছি। 31 থেকে 32 যারা আছো তাদের খুব খারাপ অবস্থা, কিন্তু তুমি যদি ইন্টারভিউ যদি এখানে যদি 10 নম্বর ক্যারি করতে পারো এসটির ক্ষেত্রে, তাহলে কিন্তু তোমার চাকরি 100% হয়ে যাচ্ছে, ঠিক আছে। 10 নম্বর। 33 থেকে 34 মিডিয়াম জোন, এসটিদের 33 থেকে 34 মিডিয়াম জোন, তাই বলে তোমাদের চাকরিটা হবে না এটা কোনো ব্যাপার নেই, তোমার কিন্তু এসটিদের কিন্তু খুব চান্স আছে এবার। তারপর দেখো তোমাদের 35 থেকে 36 ঠিকঠাক অবস্থা, তুমি খালি হালকা পাতলা ইন্টারভিউ যদি দাঁড়িয়ে থাকতে পারো সেখানে ভালোভাবে যদি দিতে পারো, তোমার বিহেভিয়ারটা যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে তোমার ঠিকঠাক অবস্থা যারা আছে তাদের সমস্ত ছেলের চাকরি হয়ে যাবে। আর 37+ যারা পেয়ে রয়েছো, ঠিক আছে, 37+ যারা পেয়ে আছো এখন, তাদের টেনশনের কোনো কারণ নেই, তাদের চাকরিটা হয়ে গেছে এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে, ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মা অনলাইন পয়েন্ট। তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। এবার তোমাদের আমি একটা এখানে কথা বলতে চাই ভিডিওতে, দেখো যারা খুব খারাপ অবস্থায় রয়েছে যে তোমার চাকরিটা হবে না এরকম আমি কিন্তু কখনো বলছি না। তুমি ইন্টারভিউটা ভালোভাবে যদি দিয়ে থাকো অবশ্যই তোমার চাকরিটা হবে, ঠিক আছে। এটা হচ্ছে রিস্ক জোন, সে কারণে আমি তোমাদের এই ভিডিওতে বললাম। এবার তোমরা কে কোন জোনে আছো সেটা অবশ্যই কমেন্ট করে ভিডিওর নিচে বলতে পারো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। খুব কষ্টে ভিডিওটা বানাচ্ছি, আবারও বলছি। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো, বাই।